যেমনি দেখেছে বন্ধুরে আমার এই যুবক সোনামানিক ও মহিগ্রামের মা খালারা শুনে যান রাতের বেলা নবীর নজর যার উপরে পড়ে গেছে তার ইহকাল পরকাল উজ্জ্বল হয়ে গেছে। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীকে ডাকে নবীর উপরে খারাপ মন্তব্য করে দেখি যে নবীর উপরে খারাপ মন্তব্য করে আমার দয়াল নবী মুস্তাফা রহমতের নজর দিয়ে তাকাইয়া ওই ইহুদির বাচ্চার উপর দেখলো। ওই বাচ্চার উপরে যখন দেখতে লাগলো নবী আবার রহমতের নজর দিয়ে দেখেছি এবার ওই ইহুদির বেটার উপরে নবীর নজর পড়ে গেছে। দুনিয়ার কোনো শক্তি নাই, দুনিয়ার কোনো এমন অস্ত্র নাই যে নবী পাখির যার উপরে রহমতি নজর পড়ে যাবে নবী থেকে আলাদা হয়ে যাবে। যুবক সোনামানি বন্ধুরে নবী আমার রহমতির নজর দিয়ে দেখে নবী মসজিদের দিকে চলতে লাগলেন। এবার নামাজ শেষে ওই জওয়ানের দিল যেন বদলে গেল, ওই ইহুদির সন্তানের বেটার জিল যেন পাল্টে গেল। অন্যদিন রাস্তা দিয়ে দাঁড়িয়ে থাকে গো নবীকে কটূক্তি কথা বলবে, নবীর উপরে আক্রমণ করবে। আজকে দাঁড়িয়ে আছে নবীর নুরানি চেহারা তাকাবে। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হে যুবক বন্ধুরা আমার নবী যাই মসজিদের দিকে যাই। এবার বন্ধুরে ওই ইহুদির বেটা যেন একদিন নবীকে না দেখতে পেলে তার মনে শান্ত হতো না, তার মনটা যেন কেমন কেমন করতে লাগে। এমন করতে করতে প্রেম বেড়ে গেল, এমন করতে করতে সম্প্রীতি বেড়ে গেল। ও যুবক সোনামানি এবার দয়ার নবী মুস্তাফা যেন মসজিদের দিকে আসি, ওই ইহুদির বেটা নবীর দিকে তাকাই। এবার বন্ধুরে অনেকদিন পর ওই ইহুদির সন্তানের বেটার যেন একটি বিমারি হয়ে গেল, অসুস্থ হয়ে গেল। নবী কি আর দেখার জন্য আসে নাই, বারে বারে চেষ্টা চালাই আমি নবীকে দেখতে যাব, কিন্তু তার শরীর কাজ করে না। এবার দয়ার নবী মুস্তাফা নিজের যেন কাজ কাম করতে লাগে, তাবলীগ ইসলামের তাবলীগে যেন মশগুল রয়েছে। একদিন বলে নিজের আব্বাকে, ও আব্বা গো আমি যেই নবীর জন্য পাগল হয়েছি, যার জন্য আমার শরীর খারাপ হয়েছে, যার জন্য আমি প্রেমে পড়ে পাগল হয়েছি, আব্বা গো একবার যদি পারো ওই নবীর দর্শন করাইয়া দাও। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ইহুদি বলতে লাগলো ও বাবা রে আমি তো সারা জীবন তার যেন বুরাই করতে লাগলাম, তার উপরে আক্রমণ করতে লাগলাম, আমি কেমন করে তার কাছে যাব? মান অভিমানের ব্যাপার হয়ে যায়। এবার ইহুদি যেন নিজের গোলামকে পাঠিয়ে দিয়ে খবর দিয়েছে, ও নবী নবী গো আপনার একজন আসি, আপনার একজন দিবানা ওই ইহুদির জওয়ান বেটা যেন আপনার জন্য বিমারিতে পড়ে গেছে। নবী গো যদি হয় একবার আপনি নিজের আশিককে দেখে আসে। যেমনি ভাবে কথা বলেছি আমার দয়ার নবী মুস্তাফা নিজের সাহাবীদেরকে নিয়ে বলেন চলো চলো আমরা ইবাদত করার জন্য যাই, আমরা তার খোঁজ খবর নিতে যাই। দুনিয়ার মুখে কেউ যদি বিমারিতে আক্রান্ত হয়, বিমারিতে পড়ে যায়, আর কোন ব্যক্তি যদি দেখতে যায়, এটা হলো নবী পাকের সুন্নাত। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী
সমস্ত সাহাবীদেরকে দিয়ে ইহুদির বাড়ির দিকে আসতে লাগলো। এবার চলতে চলতে বন্ধুরে ওই ইহুদির বেটা বলতে লাগলো, আব্বা গো আর কতটা দেরি আছে গো আব্বা, আমি যতক্ষণ পর্যন্ত নিজের দয়ার নবীকে দেখবো না আমার মন অস্থির থাকবে গো আব্বা। আব্বা গো একটু তাড়াতাড়ি করাও, ওই নবীর নুরানি চেহারার দর্শন করাইয়া দাও। এবার বলতে লাগলো, ও বাবা রে আর টেনশন করিও না, আর চিন্তা করিও না, তোমার নবী অবশ্যই চলে আসবে। বলতে না দেরি আমার নবী ইহুদির গেটে গিয়ে উপস্থিত। শুয়েছিল, বাচ্চাটা উঠে বসে গেল। যাওয়ার পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাম আরজ করছেন। আরজ করার পর খবর দেওয়ার নামা হয়েছে। বলছে, বাবু কি ব্যাপার, তুমি অসুস্থ কেন? বলে, আকা ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদের দিকে যেতেন, আমি আগে আপনাকে যখন দেখতাম আপনার জন্য খারাপ খারাপ মন্তব্য করতাম, কিন্তু যেদিন আপনি আমার দিকে দেখেছেন নবী, সেই দিন থেকে আমার মন পরিবর্তন হয়ে গেছে। নবী আমি চাই সারাটা জীবন আপনাকে দেখতে চাই। নবী গো জানি না আপনার চেহারাতে আল্লাহ এত সৌন্দর্য দিয়েছে, ও নবী একবার যদি আপনাকে না দেখতে পাই কেন জানি না আমার মনটা চটচট করে, আমার মনে বেদনা হয়। ও আকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ডাক দিয়েছি, মনে কোনো কষ্ট নেবেন না। ও নবী আমি মন দিয়ে আপনার আশীর্বাদ হয়ে যায়। সুবহানাল্লাহ, একটু জোরে বলে সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাতে ইসলামিয়া এবার এই বলে বলতে লাগলেন, ও নবী দয়াল নবী আর একটু আমার উপরে রহম করুন, আর একটু দয়া করুন। নবী গো আমি চাই আপনার কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ। ও বন্ধুরে মোহাম্মদ কানে বলে ওই ইহুদির ছেলের কাছে শিখুন। এবার নবী আমার বলতে লাগলো, ঠিক আছে তোমাকে কালেমা পড়িয়ে দেব। এবার কালেমা পড়িয়ে এবার ইহুদির সর্দারের বেটা কি কালেমা পড়তে লাগলো আর বলতে লাগলো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। अर्श पे लिखा देखा ला इलाहा इल्लल्लाह, अर्श पे लिखा देखा। सुभानअल्लाह, सुभानअल्लाह नहीं ला इलाहा। सबाई बोले पढ़ें, अर्श पे लिखा देखा ला इलाहा ला इलाहा मुहम्मदुर रसूल। चाहे दम निकल जाए ये बिलाल कह देते, चाहे दम निकल जाए ये बिलाल कह देते, फिर भी मुंह से निकलेगा ला इलाहा, फिर भी मुंह से निकलेगा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী আপনি আমাকে কালেমা পড়াই দেন। এবার নবী পড়াচ্ছেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদির সর্দারের বেটা কালেমা পড়ে নিল। বন্ধুরে এবার কালেমা পড়ে নেবার পর আল্লাহ তাকে ঈমান নসিব দান করলো। এবার ওই ইহুদির সর্দারের বেটা যেন কালেমা পড়ার পর কে জানি তার ইন্তেকাল হয়ে যাবে, সেই সময় তার মরণ হয়ে যাবে। এবার বন্ধুরে আমার যেমনি ভাবে কালেমা পড়েছে সঙ্গে সঙ্গে তার বডি থেকে রূহখানা উড়ে চলে গেল। এই যুবক শোনো মানে, এবার ওই ইহুদির সর্দার বলতে লাগলো, ও নবী গো
আপনার জন্য প্রাণ দিয়েছে, আপনার জন্য জীবন দিয়েছে, আপনার রীতির রেওয়াজ অনুযায়ী তাকে দাফন কাফন করে দেন। নবী গো, আমার একে রাখার কোনো অধিকার নাই। এবার দয়াল নবী মুস্তাফা নিয়ে যেন লাশটাকে নিজের বাড়িতে চলে গেল। যাওয়ার পর বলে, ও আবু বকর, তাকে তুমি গোসল দেয়া দাও, কাফন পরিধান করাইয়া দাও। এবার জানাজার মধ্যে নিয়ে গেছে আমার দয়াল নবী মুস্তাফার। এত শীতের দিনেও শরীর থেকে, শরীর মোবারক থেকে যেন টপ টপ করে ঘাম পড়তেছে, পেশানি থেকে যেন টপ টপ করে ঘাম পড়তেছে। নবী আমার জানাজায় যায়, দুটি হাত দিয়ে এড়িয়ে এড়িয়ে যেন নবী আমার সামনে চলে যায়। সাহাবীরা বলেন, আকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, এত শীতকালে আপনার শরীরে এত ঘাম কেন? আপনার শরীরে পসিনা মোবারক কেন? নবী গো, বুঝতে পারলাম না গো নবী। আমার দয়াল নবী মুস্তাফা বললেন, ওই আমার সাহাবীরি, আমি এই জন্য আজকে এই বাচ্চার জানাজায়, এই যুবকের জানাজায় শত শত ফেরেশতা নেমেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। শানে মুহাম্মদ ও শাহে মদিনা, এলেন এই ত্রিভুবনে নবী কামলিওয়ালা, এলেন এই ত্রিভুবনে পরে নবী। ইয়া আল্লাহ, কি ব্যাপার, আওয়াজ বার হয় না? একটু জোরে পড়েন না। এলেন এই ত্রিভুবনে নবী কলেমা নিয়ে গেলে নবী, কলেমা নিয়ে গেলে নবী, ওই বাঁকা নগরে মানবের হৃদয়ে নূরের বাতি জ্বালাইলে, মানবের হৃদয়ে নূরের বাতি জ্বালাইলে। পাথর বের তাড়িয়ে দিল, পাথর বের তাড়িয়ে দিল দয়ার নবীকে, তিনি তো মুহাম্মদ নবী কামলিওয়ালা। শানে মুহাম্মদ ও গো শাহে মদিনা, এলেন এই ত্রিভুবনে পরে নবী, এলেন এই ত্রিভুবনে নবী। এটা মহাব্বতে বলেন সুবহানাল্লাহ।